ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই তাদের মেয়াদ নিয়ে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলে আসছে। এমন এক প্রেক্ষাপটে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেয়ে হতাশা প্রকাশ করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসেন। অনির্বাচিত কাউকে দেশের মানুষ দীর্ঘ সময় মেনে নেবে না। নির্বাচিত অনির্বাচিত নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যেরও জবাব আসে সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার গত ১২ এপ্রিল এক অনুষ্ঠানে বলেন, আমরা অনির্বাচিত এই কথা কে বলল? আমাদের তো ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ যেমন বাড়ছে, একই সঙ্গে সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী সরকারের লম্বা সময় এমনকি ৫ বছর ক্ষমতায় থাকার প্রসঙ্গও উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি সম্ভব? অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রসঙ্গ আলোচনায় আসা বা পরিস্থিতির জন্য বিএনপির দায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে, এই ধারণা থেকে দলটির নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলের মতো অপরাধ থামানো যায়নি, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা। এ ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকুক, এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেই তৈরি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার লম্বা সময় ক্ষমতায় থাকলে প্রথমত আইনগত প্রশ্ন উঠতে পারে। আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের প্রতি তখন কতটা সমর্থন থাকবে সেটিও একটি বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু বর্তমান সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো ব্যবস্থা নেই, সে কারণে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হয়েছিল। এরপর সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিষয়টাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আদালতের মতামত এবং রায়ের মধ্যে পার্থক্য আছে। মতামত মানার বাধ্যবাধকতা থাকে না, যেটা রায়ে থাকে। তবে সরকার ৫ বছর বা দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে আইনগত প্রশ্ন উঠতে পারে। এছাড়া বৈধতার প্রশ্নের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায় থেকেও সমস্যা তৈরি হতে পারে। একটি অনির্বাচিত সরকার নির্বাচন না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে এই সরকার আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দেশের ভেতরেও এই সরকারের অংশীজন হিসেবে রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ বিভিন্ন পক্ষ রয়েছে। সেখানে বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচন চাইছে। ফলে অংশীজনদের সঙ্গেও সরকারের দূরত্ব বাড়তে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।